ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় নতুন মোড়। সুপ্রিম কোর্টে নতুন করে লিস্টেড হলো রাজ্য বনম কর্মচারী মামলা। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে। সুপ্রিম কোর্টে এই মামলার মূল বিচার পর্ব ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়েছিল, কিন্তু তাতেই সবকিছু মিটে যায়নি, বরং আবার নতুন করে শুরু হয়েছে আইনি টানাপোড়েন। রাজ্য সরকার ও কর্মচারী সংগঠনগুলির এই মামলায় এবার নতুন কিছু পদক্ষেপ সামনে এসেছে, যার দিকে এখন তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার এই ডিএ মামলায় একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। মামলাটি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নামে তালিকাভুক্ত হয়েছে। একই সঙ্গে এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে কর্মচারী সংগঠনগুলির দায়ের করা ৩টি আদালত অবমাননার মামলা। যে ৩টি সংগঠনই কন্টেম্প্ট পিটিশন দায়ের করেছে সেগুলি হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ। এর ফলে এখন সুপ্রিম কোর্টে একদিকে রয়েছে রাজ্য সরকারের একটি আবেদন, অন্যদিকে কর্মচারী সংগঠনগুলির ৩টি অবমাননার মামলা। সব মিলিয়ে আইনি লড়াই আবার সক্রিয় হয়ে উঠেছে, যদিও এই মামলার পরবর্তী শুনানির দিন এখনো পর্যন্ত আদালতের তরফে ঘোষণা করা হয়নি। ডিএ মামলার মূল নির্দেশ অনুযায়ী আগামী 15 এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে সুপ্রিম কোর্টে একটি বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্টে রাজ্য সরকারকে জানাতে হবে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য তারা এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন। এই নির্দেশের ফলে আগামী দিনে রাজ্য সরকারের অবস্থান কি হতে পারে তা নিয়ে সরকারি মহলে আলোচনা শুরু হয়েছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।